মজন চাবি। স্বাধীন জি মজন গাড়িটা গ্যারেজে ঢুকা। মহাজন একটা কথা কইবার চাইছিলাম। আরে তুই কথা কইবি, এত অনুভূতি কি আছে? একটা কেন, তুই 10টা ক, তাতে তো কোনো সমস্যা নাই। আমার ছোট ভাই ঢাকা থেকে লেখাপড়া করে, তার কলেজের পরীক্ষার ফি দিতে হইব। আমার অনেক টাকার দরকার। কইতাছিলাম কি, আজকে যদি আপনার জমা টাকাটা না দেই, কালকে এক লগে দিয়ে লইব না? আমার নামটা কি? মহাজন, তাই না? হ মহাজন। তোর ভাই লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হইব, গ্রামের নাম উজ্জ্বল করব, এটা তো ভালো কথা। আমার ভাইয়ের জন্য দোয়া করেন মহাজন। আমার ভাই যেন লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হইতে পারে। শোন, একটা কেন 10টা জমা বাকি রাখলেও তাতে কোনো সমস্যা নাই, কারণ সবই তো তোর জন্য। মানে? মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি রে। কি সিদ্ধান্ত মহাজন? আমারে কোন যাইব না? কোন যাইব না কেন, তোরে কোনের জন্যই তো কথাখান ভাইবা রাখছি। আচ্ছা তাইলে কইয়া ফেলান, আমার আবার দেরি হয়ে যেতেছে, আমার বাইরে টাকা পাঠাইতে হইব। রহিমা, তোর হাত কান দিয়ে দেখিন। রহিমা, কথা হলো কি, আমি তোরা আমার ঘরের রানী বানাইতে চাই। তুই যদি রাজি থাকস, আজকেই বিয়ার কাজটা সেরে ফেলামো। শয়তান জানোয়ার, তোর লজ্জা করে না মেয়ের বয়সী মেয়ের এসব কথা বলতে? তোর কি মনে হয় রহিমারে? হ্যাঁ, গরিব দেখে কি রহিমা টাকার কাছে বিক্রি হয়ে যাইবে রে? রহিমা, কাজটা কিন্তু তুই ভালো করতেছিস না। আস্তে কথা কইতাছি। আস্তে কথা কমু কেন? আস্তে কথা কমু কেন? তোর এই ভালো মানুষের মুখে সে যে খারাপ মানুষটা আছে, মানুষের দেখতে হইব না? এই নে টাকা। তোর টাকার জন্য যদি আমার ভাইয়ের পরীক্ষা না হয়, না হোক, আমার ভাইয়ের পরীক্ষা না দিব, তাও তোর মতন শয়তানের লুচ্চার টাকা দিয়ে আমি পরীক্ষা দাম না। রহিমা, তুই রাসেল ভাইপারের লেজে পাড়া দিয়ে গেলি, এর সবল তোকে খাইতে হইব। হ্যাঁ,